মিছে এই দুনিয়া আপনাকে যুক্ত করা হয়েছে বলেন। হ্যাঁ, আসলে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে বলেন। হ্যালো? হ্যাঁ, শোনা যাচ্ছে আমার বলেন। একটা প্রশ্ন আপনার কাছে ছিল। হ্যাঁ, আমি একটা জিনিস জানতে চাই আপনার কাছে। যে শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। বলেন হ্যালো? আপনি। শোনা যাচ্ছে তো ভাই বলেন। ওই আমাদের এই যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হীরা গুহায় যে ধ্যান করতেন, এই ধ্যানটা কার পরামর্শে করতেন বা কি তথ্য নিয়ে উনি ধ্যানে গেলেন? এই কোনো তথ্য আপনার কাছে আছে? সে ধ্যান করতে হচ্ছে সেই ধ্যান করার যে মানে প্রথাটা সেটা চালু করছিল আব্দুল মুত্তালিব তার দাদা। তার দাদা এইভাবে ওইখানে গিয়ে হ্যাঁ, পৌত্তলিক প্রথায় উপাসনা করত। পৌত্তলিক প্রথা ছিল ওইটা ওইখানে সে একটা পৌত্তলিক প্রথায় উপাসনা করত ওইখানে গিয়া। আব্দুল মুত্তালিব। মুহাম্মদও তার মতো কইরা ওইখানে গিয়া সেই পৌত্তলিক প্রথা অনুসারে ওইখানে গিয়া ইবাদত করত। হ্যাঁ। তো নিজের এই ইচ্ছায় আরকি ওদের ওদের দেখাদেখি আরকি, হ্যাঁ? হ্যাঁ, ওই যে আব্দুল মুত্তালিবের ইয়াটা মানে আল্লাহর পক্ষ থেকে কোনো ইশারা-টিশারা ছিল না এই যে আরকি। হ্যালো? 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 নেট চলে গেল নাকি? হ্যালো, সরি আমার নেট আবার একটু স্লো হয়ে গেছিল। আপনি আবার একটু বলবেন কথাটা? না, আমি মনে করতেছি যে আমার সমস্যা হয়েছে কিনা। আচ্ছা, ওই এটাতে আল্লাহর কোনো ইশারা তো ছিল না, নাকি? ছিল? যে না, না আল্লাহর কোনো ইশারা ছিল স্বপ্নের না। বলল যে এই যে জিনিসটা বোঝা যায় যে সে ওই যে তার বউ তো অনেক বুড়া হয়ে গেছিল। অনেক বয়স্ক বউ ঘরে থাকলে তো অনেক সময় মানে ভালো খাদিজার লাগে না। খাদিজার পরে ঘটনা না? না, না বাইচা থাকার সময় সে ওইখানে গিয়া বইসা থাকতো। হুম? হয়তো এমনও হইতে পারে আ খাদিজা হয়তো চিল্লাচিল্লি করতো। ঘরে তার ভাল লাগতো না। খাদিজার যন্ত্রণায় সে মানে খাদিজা হয়তো তার সাথে খারাপ ব্যবহার করতো। এরকম হইতে পারে। আমরা জানি না। কিন্তু ঘরে মানে খুবই বয়স্ক বউ থাকলে তো আ অনেক বয়স্ক বউ এখন মোহাম্মদ গিয়া ওইখানে পাহাড়ে পর্বতে বইসা থাকে। জিনিসটা তো ভালো দেখায় না, তাই না? জি। তো মানে আরেকটা বিষয় হচ্ছে কি যে কম বয়সী বউ হইলে দেখা যাইত মোহাম্মদ ঘরে বইসা আছে। পরে যখন তার কম বয়সী বউ হইছে তখন ওখানে যাওয়ার সুযোগ দেখা পাইনি। গেছে তখন দেখা গেছে সে সারাদিন ঘরেই বইয়া রইছে। এইটা বিবিদের সাথে রঙ্গরস করতেছে। কিন্তু ঘরে বুড়া বিবি দেইখা সে ওই পাহাড়ের গুহায় গিয়া বইসা আছে। এটা কেমন কথা? একবার একটা লাইভে শুনছিলাম যে কে যেন বলছিল আপনাদের ভিতর থেকে ওই মেহানিকে না পাওয়ার একটা বেদনায় মানে সে মানে কষ্টে আরকি ওখানে যে ধ্যান করতো। এরকম একটা কিছু শুনছিলাম যে কার হ্যাঁ, এরকমও হইতে পারে যে লাইভে। ওখানে গিয়ে হয়তো গাঞ্জা-গুঞ্জা খাইতো এরকমও হইতে পারে। যে মনের দুঃখে গাঞ্জা খাইতো। বা উম্মেহানি তাও কি কাজ বাকি? অনেকেই দেবদাস হয়ে যায়, অনেকেই মানে প্রেমিকার কাছে পুরনো প্রেমিকার কথা মনে কইরা দুঃখ পালন করে। হইতে পারে আমরা তো ভাই জানি না। কিন্তু এখানে যে পৌত্তলিক প্রথায় প্রার্থনা করতো এই বিষয়টা নিশ্চিত। এটা আছে কি কোথায় আছে এটা আল সংশয় বিদায় ডট নিয়ে কম আছে নাকি এই সংশয়.com এ আছে। সংশয়.com এ খুঁজে দেখেন। পেয়ে যাবেন। আ আপনি যদি চান তাহলে আমিও দেখাইতে পারি। কিন্তু আপনি নিজে দেখলে ভালো হয় আরকি। আচ্ছা, আমি দেখে নিবেন করে। আর ওই যখন ওই যে সূরা আলাকের যে আয়াত ৫ টা নাজিল হলো উনার কাছে, তখন খাদিজার কাছে যে এই কথা বলল যে আমি ভয় পাচ্ছি। আমাকে কোনো ভূত প্রেতের কথা কেউ বলল যে করেছে। যেখানে আল্লাহ যেখানে তাকে আয়াত দিল সেখানে কিভাবে সে এই ভূত প্রেতের আশা করে বা আল্লাহ কোনো ইশারা ইঙ্গিত না দিয়ে তাকে আয়াত দিল কেন? এই তো বুঝতে পারিনি এটা। সেটা নিয়েও তো আমরা অনেক আলোচনা করেছি যে এটা কেমন কথা। আল্লাহ কি জানতো না যে মোহাম্মদ মূর্খ? ওরে যে পাঠাইতেছে ও তো পড়তে পারে না। ফেরেশতা এসে খালি টিপাটিপি করে। তাকে তাকে সৃষ্টি হুম। করার জন্যই সবকিছু সৃষ্টি করছে। তাকে আবার তথ্য না দিয়ে সংকেত না দিয়ে আয়াত দিল আর সে ভূতের জিন ফরির ভয় পাবে। এটা কেমন তো? হ্যাঁ, এটা তো মানে উদ্ভট একটা গল্প হয়ে গেল। জিনিসটা উদ্ভট হয়ে গেল। এটা তো মানে আ জিব্রাইলের তো জানার কথা যে এই মূর্খ বেটা পড়তে পারে না। হ্যাঁ? আইসা টিপাটিপি শুরু করছে। বলে পড়। এটা কেমন কথা?
তো মানে কোনো খোঁজ খবর নাই। খোঁজ খবর না নিয়ে চলে আসছে। এটা তো হিসাবে মেলে না, এখন হিসাব মেলে। হ্যাঁ, ডাক পিয়নের খোঁজ খবর না নিয়ে এসে পড়লে যেটা হয় আরকি। ঠিক আছে, মিছেই দুনিয়া ভাই আপনার সাথে আপনি কি আর কিছু বলবেন? না, আমি এই দুটোই আপাতত, আমি প্রথম তো আপনার সাথে ঠিক আছে আচ্ছা, ভাই, ভালো লাগলো কথা বলে। আবারও ঠিক কথা আছে। হবে। বিদায় জানাই। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। তাহলে পরের জনকে যুক্ত করি। আপনি ভালো থাকবেন। শান্ত, শান্ত আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। উম, আসিফ ভাই, কি অবস্থা ভাই, কেমন আছেন? এই তো ভালো আছি। আশা করি আপনি ভালো, বলেন। আচ্ছা ভাই, আমি একটা কথা জিজ্ঞেস করতাম। এর আগে একবার আসছিলাম, পরাগ ভাইয়ের সাথে কথা বলছিলাম। আচ্ছা ভাই, ধর্ম শব্দের অর্থটা কি আর ধর্মের সংজ্ঞাটা কি ভাই? এগুলা তো ভাই ChatGPT কে একটু জিজ্ঞেস করেন, Google এ একটু সার্চ করেন। নিজে একটু খাইটা খান। এগুলো তো ভাই আমাদের লাইভের মানে যদি ধর্ম শব্দের সংজ্ঞা শিখিতে হয়, এটা তো বিপদ ভাই। না না না, আমি আমি জিজ্ঞেস করতেছি কারণ এই যে মনে করেন যে আমি ভাবেন যে আমি নয়তো হিন্দু, নয়তো মুসলিম, নয়তো বৌদ্ধ, মানে আমার কোনো প্রাতিষ্ঠানিক কোনো ধর্মের নাম নাই, ঠিক আছে? আমার মানুষ হিসেবে আমার 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 ধর্মটা কি হওয়া উচিত ছিল? মানুষ হিসেবে ধর্মর অনেকগুলা অর্থ আছে। একটা অর্থ হচ্ছে বৈশিষ্ট্য, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক ধর্ম, একটা হচ্ছে আ আ আপনার যে আ কাজ, অনেক ধরনের অর্থই হয়। কিন্তু আমরা সাধারণত প্রাতিষ্ঠানিক ধর্মটা কি ধর্ম হিসেবে সংজ্ঞায়িত করি। মানুষের বৈশিষ্ট্য হওয়া যাক, উচিত মানুষের বৈশিষ্ট্য হওয়া উচিত মানে ভালো কাজ করা, পৃথিবীর কল্যাণে কাজ করা, এটা মানুষের বৈশিষ্ট্য হওয়া উচিত। এইখানে আমি বৈশিষ্ট্য বলতে ওই যে যেটা আপনি ধর্ম বুঝতেছেন সেটা আমি বোঝাচ্ছি। ধন্যবাদ ভাইজান। আরো অনেকগুলো কথা আসলে, কিন্তু আসলে আপনাকে অনেক ভালোবাসি তো, যে এখন মানে আপনার সাথে কথা বলতে পারছি, মানে আমি ভিতর থেকে কেমন করে করতেছে যে কথা বেরোতেছে না। ঠিক আছে, অন্য একদিন আসবো আর কি। ভালো ঠিক আছে, থাকবেন। আপনি এক কাজ করতে পারেন। আপনি আপনার প্রশ্নগুলো একটা কাগজে লিখে লিস্ট করে রাখতে পারেন। তাহলে আপনার সুবিধা হবে যে কথা বলতে যখন আসবেন তখন আমারও উত্তর দিতে সুবিধা হবে, আপনারও সুবিধা হবে। বা যে এটা দেখে, দেখে বলতে পারলেন। মনে, মনে থাকলো আরকি, হ্যাঁ? হুম। আচ্ছা ঠিক আছে ভাইজান, তো ঠিক ভালো আছে ভাইয়া, ভালো থাকেন তাহলে। বিদায় জানাই আপনাকে। থাকবেন। ঠিক আছে, পরের জনকে দেখি। কোয়েশ্চেনার আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যালো, হ্যাঁ, বলেন। ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। জি, আমার প্রশ্নটা ছিল, আমাদের নবী নাকি একবার এই যে আরকি নবীকে নাকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম করে বলছিল যে আরকি, যে আপনি কি আমার এই যে আরকি খাদিজার থেকে ভালো স্ত্রী কখনো পাননি? তখন নাকি তিনি বলেছিলেন যে, "না, আমি খাদিজার থেকে ভালো কাউকে কখনো পাইনি।" এটা তিনি কেন বলেছিলেন? খাদিজার সাথে মানে খাদিজা হয়তো তাকে মানে সে ছিল একটা ফকিন্নি গরিব রাখাল বালক। মানে ভেড়া চড়াইতো, দুম্বা চড়াইতো। সেই জায়গা থেকে তুলে এনে খাদিজার তো অবদান বিশাল। মুহাম্মদের জীবনের পিছনে খাদিজার অবদান তো সবচাইতে বিশাল। খাদিজা যখন তাকে বিয়ে করেছে, খাদিজা সে সময় ছিল সম্ভ্রান্ত ব্যবসায়ী, ওই অঞ্চলের বিখ্যাত ব্যবসায়ী। আর মোহাম্মদ ছিল ফকিন্নি। মোহাম্মদ ছিল রাস্তাঘাটে মানে ঘুরে বেড়ানোর লোক, ভেড়া চড়াইতো, দিন খাইত। এরকমের একটা মানে খাদিজা যখন তারে বিয়ে করছে তখন তো তার পুরা আপনি দেখবেন যে মানে বাংলাদেশে কিছু সুগার মামি আছে, হ্যাঁ? ওই যে কি যেন আছে? প্রিন্সেস কি যেন একটা নাম আছে। প্রিন্সেস ব্লু ব্লু ফেরি লায়লা? ফেরি, হ্যাঁ, হ্যাঁ, ব্লু ফেরি লায়লা, হ্যাঁ। ব্লু ফেরি লায়লা একটা বাচ্চা একটা ছেলেরে ইয়া করছে, হ্যাঁ? টাকা-পয়সা দিয়ে মানে নিজের কাছে রাখছে। এটা রাখতেই পারে, আমি এটাতে এগুলোতে আপত্তি করি না। যার যেরকম ভাল লাগে সে সেরকম করুক। কিন্তু ওই যে মানে খাদিজা ছিল মুহাম্মদের সুগার মামি, হ্যাঁ? এখন সুগার খাওয়াইতো আরকি। এখন সেই যে তাহলে এরপরে মুহাম্মদের পুরা ভাগ্য খুইলা গেল। হ্যাঁ? মুহাম্মদের পুরা বাম্পার হয়ে গেল। লটারি লেগে গেল। হ্যাঁ? এরপরেই তো আর বাদবাকি যে বিবিগুলা সেগুলো তো আসছে মুহাম্মদের যখন অবস্থা ভালো, টাকা-পয়সা আছে, মোটামুটি সব মানে মান-সম্মান হইছে। তখন বাদবাকি বিবিগুলারে পাইছে। কিন্তু সেই অভাবের সময় যে বিবি তারে রাস্তা থেকে তুইলা আইনা এত উপরে উঠাইছে, এর তো অবশ্যই খাদিজার অবদান তো মুহাম্মদের জীবনে অতুলনীয়, এবং ইসলামের জন্য খাদিজা যা করছে সেটা তো অতুলনীয় কাজ করছে। ইসলাম ধর্মটার সৃষ্টিটাই তো হইছে আসলে খাদিজার মাধ্যমে। হ্যাঁ, বলেন। জি। আর ধরেন একজন ব্যক্তি যে আরকি কখনো ইসলামের নামই শোনে নাই। সে হয়তো তার কোনো একটা ধর্ম আছে, ওটা পালন করে। তার আরকি জীবন দশায় কখনো ইসলামের নাম শোনারই মনে করেন আরকি হয় নাই, ভাগ্য হয় নাই। তাহলে সেও কি মানে জাহান্নামে যাবে?
জীবনে যদি কখনো নাম মানে ইসলামের কথা না শোনে তাহলে তো সে আ আ তাহলে তার তো কোনো পাপ নাই। তাহলে সে হচ্ছে পাপমুক্ত। কিন্তু যদি একবারও ইসলাম শব্দটা যদি শুনেও থাকে বা ইসলামের কোনো একটা ইনফরমেশন যদি শুনেও থাকে, তাহলে সেটা তার ওই সময় তার ইসলাম কবুল করতে হবে সাথে, সাথে। না হলে সে জাহান্নামী। আচ্ছা। তো এখানে আরেকটা যে ভেজাল লাগে তখন সেটা হচ্ছে যে আমাদের কাছে এক মুমিন ইসলাম প্রচার করে অনেক। এখন সে এই হুম, কথা যখন বলছিল তখন আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে, "আচ্ছা তাহলে আপনারা ইসলাম প্রচার করেন কেন? আপনারা যদি ইসলাম প্রচারটা না করতেন, তাহলে তো কেউ ইসলামের কথা জানতো না। আর কেউ ইসলামের কথা না জানলে তারা তো সরাসরি জান্নাতে চলে যেত। তাদের তো কোনো বিচার-আচার নাই। তাদের তো কোনো পাপ পুণ্যের খাতাই খুলে নেই। হুম, তাহলে তো তারা সরাসরি জান্নাতে যেত। তো আপনারা যখন এই যে প্রচার করতে আসলেন তখন তো মানুষজন ইসলামের কথা জানতে পারল এবং তখন তো পাপ পুণ্যের খাতা খুললো যে আমি জান্নাতে যাব নাকি তার মানে তো যারা ইসলামটা প্রচার করতেছে তারা তো মানুষের ক্ষতি করতেছে এবং নবীরাও তো আসলে আল্টিমেটলি মানুষের ক্ষতি করতেছে। কারণ এরা আইসা তারপরে ওই যে পাপ পুণ্যের খাতাটা তখন খুলছে। এর আগ পর্যন্ত তো আমরা ভাই মানে সুন্দর নাচতে, নাচতে জান্নাতে চলে যেতাম। আমাদের কোনো পাপই হয় নাই। কারণ নবী আসে নাই, নবী নাই। তাহলে পাপের কি আছে? তাহলে তো আমরা সবাই জান্নাতে যেতে পারতাম। জি। হ্যাঁ, আর কি কিছু বলবেন? না, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তাহলে ভালো থাকেন। আজকে বিদায় জানাচ্ছি। আবারও কথা হবে আশা করি। আ তাহলে আপনাকে বিদায় জানালাম। পরের জনকে যুক্ত করি।